Since the last 1 hour that I have come on the stage with Shubhro, my other co-host of the evening, we have been telling you about a skit. And we have given you multiple reminders about what you will be going to see in the skit. So it is called Kolkata versus Bengaluru. Sometimes the simplest of stories wins our hearts. Today's play, Kolkata versus Bengaluru, is not just a story about these two cities. It is about the struggles we all face in our day-to-day lives. Come, join us and witness a heartwarming and relatable saga of everyday life. And let me remind you, all the actors and actresses that you will see on the stage, so they have been practicing since the last couple of months for this performance today. So please, I request again, please welcome them with Taliyon ki gargarahat. Ma, Mama, Ma, খেতে দাও। তুল বাবা, জানো তো এই সময় এসি বাসগুলোর কত ভিড় হয়। তাড়াতাড়ি করো। আসছি রে আসছি। আজকে মামিদিটা এত দেরি করলো, সব বাসন ধুতে ধুতে আমার বদল গেল। তারপরে বাড়ি পায়ের ব্যথা। দেখো এই সকাল সকাল মামাটি মাসি পোছানি পড়লো তো ভালো লাগে না। খেয়ে নে। এটা কি? রুটি তরকারি। আমি খাবো না। তুই সারাদিন ওই ইউটিউব দেখো, দেখে সেই আমি খাবো না। তোদের নিয়ে আর পারি না বাবু। তোদের শুধু খাওয়া নিয়ে ঝামেলা। দেখবে কি ওই চাউমিন, ফ্রাইড রাইস ওগুলো খেলে শরীরে কিছু থাকে? খেয়ে নে রুটি তরকারি। আমি খাবো না। আমি না খেয়ে চললাম। এই বাড়িতে না কোনো রয়্যালটি না কিচ্ছু নেই। খেয়ে যা। না। ওমা, বাবু ফোনে কি চলে গেল নাকি? ওমা, আমি আবার দেখো গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এলুম। ওই যে নতুন দোকানটা খুলেছে না পাড়ায়, ওটার থেকে। রাখো তো তোমার কচুরি আর জিলিপি। এর জন্য আমার ছেলেটা আজকে না খেতে বেরিয়ে গেল। কি করবো বাবু, আমি কি জানি যে জিলিপি ভাজতে ওখানে অত টাইম নেবে? তা বটে, কি আর করা যাবে। জল খাওয়ার সময় হলো, তার আগে তুমি বরং আমার বাটনাটা বেটে দাও। তাহলে একটা সিল কাটানোর লোক লাগবে বৌদি। ওই সিল দিয়ে না কাটতে 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 আমার হাতে ব্যথা হয়ে গেছে। ওই সিলে আমি কাজ করবো না। সিল্ক দাও। এসেছে, চলো সিল্ক দাও। বাবা, সকালবেলা কিন্তু কাজ করবো না। 100 টাকা দিতে বসেছি। এই সূর্য, তুমি আজকে রাত্রিরে পিক আপ করছো তো আমায়? হ্যাঁ? মানে কখন? আরে আমি তোমায় বললাম না আজ আমার রাত্রির অবধি কল আছে। একটা অটো পাওয়া যায় না ওই সময়। না 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 pick up করে এটা দাও। হবে না। আরে মানে? ইউএস থেকে ম্যানেজার এসেছে, বললেই হবে। তাতে কি একটা তান্দুরি চিকেন বাটার নান সব খাওয়াতে হবে তো নাকি? মানেটা কি? কালকে যখন এতবার করে বললাম তুমি শুধু হু হু করে গেলে। যদি না শোনো তাহলে বলে দাও যে শুনছো না। আরে আমি তো কাজ করছিলাম তো নাকি? সো বাস আই। কি হয়েছে? তোমরা ঝগড়া করছো কেন? না 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 কিছু হয়নি শোনা। শোনো না, বলছি তুমি আজকে স্কুল থেকে ফিরে একটু মালিনী আন্টির বাড়িতে থেকে যেও। আমি তোমার একটা ড্রেস আর আইপ্যাডটা দিয়ে যাবো। হ্যাঁ। আবার আমি ভালো লাগে দাদা বাড়িতে থাকতে। কিন্তু এখানে খুব জোরে জোরে টিভি দেখায়। সরি সোনা, এই উইকেন্ডে কিন্তু আমরা সবাই মিলে গেম জোনে যাচ্ছি। এই প্ল্যানটা কিন্তু ফাইনাল। পাক্কা। ঠিক আছে। কনফার্ম। আমি প্লেটটা নামিয়ে দিচ্ছি, চলে গেলাম। নিচ থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি অটো পেলে বেরিয়ে যাবো। হ্যাঁ, বিরক্তি করো। এখানে করে দে। এই এই সবাই এই পোকার দোকান থেকে রোজ আমি তুলসী গাছে জল দিতে আসবো, দেখবো এখানে একটাই হয়ে গেছে। আজ ধরেছে। আরে আমি তো প্রথমবার এলাম আজকে এদিকে। আজ ধরে ফেলেছি বলে প্রথমবার, তাই না? একদম আমার বাড়ির সামনে আপনার কুকুরকে হাবু করাবেন না। ইস, কি বড় অশ্লীল ভাষা আপনার। আচ্ছা, অদ্ভুত ব্যাপার তো। আমি কি ওকে মানে শিখিয়ে নি এখানে ওই পটি করবে? পটি? দু পাতা ইংরেজি পড়ে ইংরেজদের কু ছড়ানোর লাইসেন্স পেয়ে গেছেন নাকি? ইস, বড় অশ্লীল ভাষা আপনার। এই দিল আমার জায়গা থেকে টুকরা করে দিল। আমি যাচ্ছি, ভেতর থেকে একটা পলিথিন নিয়ে আসছি। এই গু আপনি পকেটে পুরে নিয়ে যাবেন। চক পালা এই যা বাবা।
কি বাঙালি? খুব ভালো। বলছি একটা ছবি পাঠিয়েছি, এটা দেখুন। Yes, I will hold. Yes, it's shit. Dog shit. একটু পরিষ্কার করে দেবেন প্লিজ। What? This is not your job? Disgusting. Pet parents should be banned from living in a civilized society. I will take this up in the next GPM meeting definitely. কি বলি আর এদের, ভদ্র সমাজে থাকার উপযোগী না এরা, যেখানে যেখানে নোংরা করে রাখে। ও হ্যালো, ও হ্যাঁ বাবু বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি আজকে। আয় আয় আয়, আসতে পারিস আসতে পারিস। হ্যাঁ হ্যাঁ আয়, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ আয়, নিশ্চয়ই আছি বাড়িতে। হ্যাঁ কি গো এত দেরি হলো যে? আরে শুনতে পাচ্ছ না? কি গো এত দেরি হলো যে? আর দূর বাবা, ঢোকার সঙ্গে সঙ্গে ফ্যাচ ফ্যাচ করো না তো, জল দাও। এলাম। হ্যাঁ গো, তোমার অর্ডারের কি হলো? শাড়ি ঠিকঠাক আসছে? আর বলো না, এই 2-2.5 টাকা শাড়ি টানা লোকের আবার মারামারি করে। কেউ কেউ তো বলে নাকি হাফ টাকা এখন দেবে, হাফ টাকা পরে। ওসবের মধ্যে আমি আর যাচ্ছি না বাবা, একবার ঠকেছি আর না। উনি চিন্তা করো না, বুঝলে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বলছি, এই পটলকে দেখছি না, কি ঘুমিয়ে পড়েছে? ওর কথা আর বলো না তো তুমি, যা দুষ্টু হয়েছে না, বাপ রে বাপ। কেন আজ খেলতে যায়নি? কোথায় খেলতে যাবে বলো তো? ওই তো একটা মাঠ ছিল, তাও আবার ভেঙে ভেঙে কি লাগিয়ে জলের ট্যাঙ্কার বসাবে। কোনটাই? ঘোষপাড়ার পাশে মাঠটা? হ্যাঁ। ওটাও বন্ধ হয়ে যাচ্ছে? সে কি, একটাই তো মাঠ ছিল, সেটাও বিয়ে করে দেবে? তাহলে খেলবে কোথায় বাচ্চারা? কি জানি। ও আচ্ছা, মা কি ওষুধ খেয়েছে দেখেছো? মার কথা তুমি আর বলো না। হ্যাঁ, বাবা কি করলো? আজকে মায়ের পায়ে না খুব ব্যথা ছিল। হ্যাঁ। আমি কত করে বললাম, দাও তোমাকে একটু পাটা মালিশ করে দাও। আমার কথা কি আর শোনে? ও মালতী মাসি কোথা থেকে কি না কি একটা তেল এনে মার পায়ে মালিশ করে দাও। বাহ, তুমি এই মার মালতী মাসির মাঝখানে না ঘুরতে যেও না। আমি ছোটবেলার থেকে দেখছি যে কোনো লাভ নেই, তার থেকে চলো এই গরমে না আমার সত্যি বলছি খেতে একদম ইচ্ছা করছে না, শুয়ে পড়ি। ঠিক আছে, চলো চলো দাও। চলো। Coming. Yes. Nanny, Yes, come, please. I need nanny. 2 BHK. I come 9:30, go 5:30. Extra pay madam. And I don't do jharu pocha bartan. I only baby bath, baby food, and baby party. Okay. And no susu potty clothes. Arey, baby is 5 years old. No susu potty. You stay with baby, take her to the park, then do little dusting, little folding clothes. I don't do housework. Very little, No, very. You give more and more. You not give more salary. I go. আরে Only nanny. very little what? Only nanny. আরে কি ঝামেলা গেল ন্যানিটাও গেল। কি ঝামেলায় পড়ছে, একটা ন্যানি পাওয়া যায় না। দেখ, মাকে একটা কল করি। হ্যালো। হ্যাঁ মা, কেমন আছো গো? আমরা তো ভালো, তোদের কি খবর রে? আর বলো না, অফিসে খুব চাপ যাচ্ছে। এই উইকে আবার ম্যানেজার আসবে, প্রতিদিন অফিস যেতে হচ্ছে। ও সোনার পরীক্ষা না, তুই ছুটি নিবি না? আবার ছুটি? তোমাকে আমি বললাম যে প্রতিদিন অফিস যেতে হচ্ছে। কি করি? হ্যাঁ জানি, সোনার পরীক্ষা, দেখি কি করা যায়। আর তোর আসছিস কবে? আর হ্যাঁ, গরমের ছুটি না পড়লে তো মা যেতেই পাবো না। আচ্ছা শোনো না মা, তোমরা এবার এই গরমের ছুটিতে কয়েকদিন আসো না, আমি নয় মালতী মাসির টিকিটটাও তোমার সাথে কেটে দেবো। মালতী মাসিও তো কতদিন বলছিল যে একটু ব্যাঙ্গালোরে আসবে, সোনার সাথে একটু খেলাধুলো করবে। বুঝতে পারছি, কিন্তু বাবু কি করে নিজে হাতে বেড়ে খেতে পারে না? আর বাবা সুলেখাও তো আছে,
ও নয় ওর কাছ থেকে একটু চা খাবার বেড়ে দেবে, খাবে। মানে ভাইকে না তুমি বড্ড স্পয়েল করে রেখেছো, কিচ্ছু করতে দাও না। আরে বুঝছিস না কেন, ছেলেটা ডিউটিতে যায় এই গরমের মধ্যে, বুঝছিস না কেন মা? মানে ডিউটি? ও ও আচ্ছা, আমরা চাকরি করি না তো। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আসছো না? থাকো থাকো তুমি বাবুর কাছে, রাখো তুমি ফোনটা। বিরক্ত মানে কেউ বোঝে না। আপনি এখানেও চলে এলেন? এক্সকিউজ মি, আমি এখানে আগে থেকে বসেছিলাম, আপনি পরে এসে বসলেন। তাকে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো নাকি? ও ভাই চলো চলো, আর কতক্ষণ আমাদের রোদের মধ্যে দাঁড় করাবে? এই এক হয়েছে, যতক্ষণ চার্জর হবে না ততক্ষণ নাকি ওরা অটো ছাড়ে। তো এতই যদি চারা, তো পুরো অটো বুক করে চলুন না। আরে এ তো অদ্ভুত মুশকিল, এই গরমের মধ্যে আপনি গায়ে করে ঝগড়া কেন করছেন? হ্যাঁ হ্যাঁ আসছি। আচ্ছা শোন না, অটো পেয়ে গেছি, তোকে আমি একটু পরে ফোন করছি। যা গরম। দিদি কোথায় নামবে? আমি সামনেই নামবো, আপনি কোথায় নামবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ হ্যাঁ এই তোকে পরে ফোন করছি, অটো পেয়ে গেছি। ও দাদা চলুন না। দিদি চারজন নালে ছাড়বে না দিদি। আরে বাবা কোনো ব্যাপার না, ও রাস্তায় না পেলে আমি পুরো ভাড়াটা দিয়ে দেবো। আপনি দিয়ে দেবে? যাচ্ছে। দিচ্ছি ঠিক আছে নাকি? হ্যাঁ একটু মেনুকে ঘুম পাড়াতে গেছিলাম, এই গরমের মধ্যে মেয়েটা ঘুমোতে পারবে কিনা এসি বেশি অন করেছি জানো? কি জানি, আসলে দেখে বুঝতে পারবো না। মাথায় তো বুদ্ধি নেই কিছু, কি করে করবে? না, সবসময় পেছনে লাগে। কি গরম! এই তো ওই তো, কি রে মেয়ে ঘুমোলো? আরে কি গরম, ওকে এসে চালিয়ে দিয়ে এসছি গো। মানে ও বাবা, এই গরমে ছুটি ছাড়া তো আসার অপশানও নেই। আর এই সময় ছুটি পাওয়া যায়। উফ, কি গরম। হ্যাঁ রে, কিছু ঠিক করলি? কবে আসছিস তোরা? সূর্যের সাথে কোনো কথা বললি? হ্যাঁ হ্যাঁ বলতে হবে। এরপরে কিন্তু আর অ্যাডমিশন পাবি না। হ্যাঁ তোরা সাউথ ক্লাস 1 হয়ে যাচ্ছে। সেই তো তোরা সাউথ পয়েন্টে দে না। সাউথ পয়েন্টের মতো স্কুল তোদের ওই ব্যাঙ্গালোরে সাতজন্মে হবে না, বুঝলি? আরে আমাদেরও তো চাকরি পেতে হবে। হ্যাঁ ওই চাকরি, এখানে চাকরি নেই, তোরা শুধু চাকরি 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 করে চলে গেলি। এখানে দেখ এডুকেশনটা এখনো ব্যবসা করে দেয়নি, বুঝলি? আরে আমরাও তো আসতে চাই, কিন্তু স্যালারিটাও তো ম্যাচ করাতে হবে। হ্যাঁ আবার পয়সা, ঘুরে ফিরে পয়সা পয়সা পয়সা। হ্যাঁ এখানে দেখ ইলেকট্রিসিটি আছে, জল হাওয়া আছে, ওখানে তো একটু বৃষ্টি পড়লে একাটু। কি যে বলিস, কি মা বলো? তার ঠিক, তোর ওখানকার জলে চুলটা কিরম উঠে গেছে বল? কত আবার? তোর কোমর অব্দি চুল ছিল বল তোর? আরে দেখো, পুরো বছরের 1 মাস তো এখানে, তুই থাম। পুরো বছরে তো 1 মাস এখানেই থাকি। ওই আসলে কি এক কথা বলো কেন? এত সহজে সবকিছু ছেড়ে আসা যায় না, সবকিছু সহজ না। তুই থাক, বিরক্তি করে এক এক টপিকে কথা। বলছি চপমুড়ি নিয়ে আসবে একটু, আর না, মেয়েটার মাথা গরম করে দাও। আর দিদির জন্য একটু ঘোল নিয়ে আসছি। তুই ওই গোলটা তুই খা, গোলটা তুই খা। Do you have an appointment? Not really, but I wanted to inquire for my son's admission. I heard this is the best school in Bangalore. Certainly, but I would appreciate if you took an appointment the next time, Mr. Roy, Debangan Roy. The name is a bit difficult to pronounce. দেবাঙ্গন বাবু, আপনার সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। ও বাহ, আপনি বাঙালি? খুব ভালো। ব্যাঙ্গালোরে তো বাঙালি ভরে গেছে। ইউএসএ তে যখন ছিলাম এত বাংলা কথা শোনাই যেত না। Tell me, how can I help you? আচ্ছা, আপনার স্কুলের একটু বেসিক কারিকুলাম আউটলাইনটা দেবেন? Well, we focus on making our students future ready through experiential and holistic learning. We lay great emphasis on sports and academics alike, and we take pride in having a full-fledged equestrian team. আছে। In simpler terms, ঘোড়া চালানো শেখানো হয়। কি বলেন? সত্যিকারের ঘোড়া? Of course. আচ্ছা, এগুলি কি রকমের ঘোড়া এক্স্যাক্টলি? কাঠের ঘোড়া নয়। I can find out the details if you want. না না না, জাস্ট কিউরিয়াস।
আসলে যখন স্কুলে ছিলাম তখন মাস্টাররা গাদা পিটিয়ে ঘোড়ার কথা বলতো তো, স্কুলে কখনো আসল ঘোড়া দেখিনি তাই। আচ্ছা, একটু ফি স্ট্রাকচারটা জানান আমায়। Well, for that, for your what, কোন class? এই তো ক্লাস 6 এ যাবে ওটা আমার। Well, you'll have to speak to the finance team, but it would be around 9 lakhs. Are you all right, Mr. Roy? Yeah, I'm fine. আপনারা কি ঘোড়ার দামও ধরে নিয়েছেন? What do you mean? না না না, মানে আচ্ছা, তাহলে তো বুঝি এখান থেকে ছেলে বেরিয়ে স্ট্যানফোর্ডে যাবে নিশ্চয়ই পড়তে। Well, you never know. He might just be on his way to win the next Nobel. বাহ, তাহলে তো তখন নিজেরই ঘোড়া কিনে নেবে। Hey, আচ্ছা, আমি তাহলে আপনার সাথে পরে দেখা করবো। ওকে, বাই। আসবো আবার, bye. there you go. Another difficult parent. ইন্টারভিউ ছিল নাকি? আরে বলছি ইন্টারভিউ ছিল নাকি? যখন কিছু বলছিস না তখন বুঝতেই পারছিস কথা বলার আমার ইচ্ছা নেই। হ্যাঁ সেই তো, আমার মতো লোকের সাথে কেন কথা বলবেন? আমি তার পুরো অটো বুক করে যাই না। মানে কিছু না। আপনি দেখছি শান্তিতে বসতে দেবেন না। আচ্ছা, যদি জানতেই চান তাহলে শুনুন। হ্যাঁ, আজকে আমার একটা ইন্টারভিউ ছিল। আমার মতো 50 জন সেখানে সকাল থেকে ওয়েট করে বসেছিল। সন্ধ্যের মধ্যে 40 জনের তার মধ্যে ইচ্ছা ভঙ্গ হয়ে গেছে, আর তার মধ্যে আমিও একজন দুর্ভাগ্য প্রাণী। ও আজকে যদি আমিও চলে যেতে পারতাম দিল্লি, বম্বে কিংবা ব্যাঙ্গালোর, হয়তো আমারও কিছু হতে পারত। কিন্তু এই ঝুরঝুরে বাড়ি আর ধুরধুরে বাবা মাকে রেখে কোথায় আর যাবো? আচ্ছা শুনুন, আপনি কিন্তু তাহলে খক খক করে কাশবেন না, তাহলে আপনার বাড়ি ঠক ঠক করে কাঁপবে। আচ্ছা 1 মিনিট, এই নিন। এটা এটা কি? এটা পলিথিন। আপনি আপনার ডগিকে যখন খুশি আমার বাড়ির সামনে পটি করাতে পারেন, শুধু পকেটে করে নিয়ে যাবেন। আপনার নামটা? হ্যাঁ আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি। সালাবাবু আমার এই সালাবাবু, তুমি এখন এখানে? কি করছো? আরে ইন্টারভিউ আরে ব্যাঙ্গালোরে? আরে দূর বাবা, এটা আমার না, আমার বন্ধু। তুমি? তোমার না, তোমার বন্ধুর? হ্যাঁ। আরে আমি ব্যাঙ্গালোর, মানে কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর আমি যেতে পারবো না বাবা, আমার দ্বারা হবে না। হাসালে ভাইয়া, গোটা শহর বেঙ্গল থেকে উড়ে গিয়ে নাম পাল্টে বেঙ্গল উড়ু করে দিল, আর তুমি ব্যাঙ্গালোর যেতে পারবে না। আরে বাবা, আমি ব্যাঙ্গালোরে কোথায় ওই বেডকির ফিরে পাবো? বাঙালি রসগোল্লা পাবো না। তারপরে তারপরে তোমার বিরিয়ানিতে আলু খুঁজতে আমার মাইক্রোস্কোপ লাগবে। শুধু গেলা গেলা হ্যাঁ? গেল। তাছাড়া কত ঝামেলা বলো তো? আর কি ঝামেলা? ছুটি ঝামেলা নেই। পুজোর ছুটি 12 মাস আগে। আমরা আসি না? হ্যাঁ। আমরা ছুটিতে আসি না? ছুটিতে আসো, কিন্তু এই দেখো যে 2-3 দিনের ছুটি পেলে আমরা ফট করে দীপুদার সঙ্গে দেখা করতে পারি। তুমি পারো? পারো না? দীপুদা? দীপুদা কি? কে রে? দীপুদা? আমি চিনি না। আরে দীঘাপুরিয়া কাজী। ও, তোমার সেন্স অফ হিউমারটা ভাইয়া দারুণ। হ্যাঁ, তারপরে ওখানে আরো ঝামেলা আছে। কি আবার? এইখানে রিলেটিভরা এই আনন্দ করবে, ফুর্তি করবে, জন্মদিন, বিয়ে বাড়ি, আমি কি ওখানে হাতে চেস করবো? আরে বাবা, সেই রিলেটিভরা বিয়ে শাদী করে সব তো ব্যাঙ্গালোরই যাবে। হ্যাঁ, যাবে, তারপরে 1 টাকা ভাড়া দেবে, তাতে আমার 2টা ফরেন ট্রিপ হয়ে যাবে। কি বলছো? ভাইয়া ভাইয়া, সব ঠিক আছে, ভগবান না করুক, ধরো অফিসের বস বাওয়াল দিল, বা ধরো চাকরিটা চলে গেল, আর একটা চাকরি পেয়ে যাবে তো, তখন তখন দেখলে হয়ে যাবে জীবন পুরো বাসের বাগান। অফিসের তো সেই অবস্থা, এটা ছাড়ছেও না। হ্যাঁ। তুমি যাচ্ছ কবে? যাচ্ছি এই এই শনিবারে বেরিয়ে যাবো। বাহ, মেয়ে উঠতে আবার সোমবার। কি? না না, খুব ভালো। হ্যাঁ, চলো চলো, মা ডাকছি, চলো একটু মাটন অফিসারই হই আমরা। চলো বাবা, একটু মাটন বাবা। কি গো, ঠিক করে ভেবে নিয়েছো তো? সবকিছু কিন্তু অত সহজ হবে না। অত ভেবো না, অত ভেবে ভেবেই তো আমরা আর এগোতে পারলাম না। আসলে আমরা তো খুব মধ্যবিত্ত পরিবেশে ছেলে মানুষ করেছি, তাই জন্যই আর কি এত ভেবেছি
ক্লাস আছে। তো কি ভাবলি, পারবি তো ওখানে? ওর সাথে কথা বলেছি, কিন্তু তুমি তো জানোই নতুন কিছু করতে গেলে ওর হাত কাঁপে। কি এলো বলতো এখন? দাঁড়ানো দেখি কে এলো এখন আবার। আরে দিদি তুমি, সারপ্রাইজ! এই মা কোথায় রে? এই তো তুই সব ঠিক আছে তো? আরে সব ঠিক আছে, এটা দারুণ খবর আছে। সূর্য না কলকাতায় চাকরি পেয়ে গেছে মা, আমরা আবার বাড়ি ফিরে আসছি। কি ভালো খবর। আরে আমি 2-3 দিন আগে চলে এলাম, একটু মেহুর জন্য স্কুলগুলো একটু দেখে দেবো। বল বল কি বলছিস? আমাদেরও একটা দারুণ খবর আছে দিদি। বল। আরে ও তো ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছে জানো। বাবু ব্যাঙ্গালোর যাচ্ছে? হ্যাঁ মা তাহলে তো এত কথা বলতো। খুব ভালো কোম্পানি রে, অনেক স্যালারি দিচ্ছে, আর সুলেখা নিজের বিজনেসটাও জমিয়ে ফেলেছে। বল বল। হ্যাঁ দিদি জানো তুমি, 2-2,500 টাকা শাড়ি নিয়ে এখানে লোকেরা মারামারি করতো। আমার বন্ধুরা তো বলেছে, আমি ওদের কথা শুনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করে ফেলেছি। ওখানে না আমি আবার অর্ডার নেওয়াও স্টার্ট করে দিয়েছি জানো তুমি। 2,500 টাকা শাড়ি নিয়ে এখানে যারা মারামারি করতো, তারা ওইসব শাড়ি ওখানে 5,000-5,500 টাকা আরামসে কিনে নিচ্ছে। তোর চাকরির কি হলো মিমি? আবার দুজনে কি একসাথে চাকরি পেয়ে আসা যায় না? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তোমরাই যে বলতে একজনের স্যালারিতে নাকি কলকাতায় চলে যায়। তুমি একদম চিন্তা করো না দিদি, তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো। আমি না ওর সাথে কথা বলে দেবো বুঝলে, ওর অনেক চেনা জানা আছে। সাউথ পয়েন্টে মেহুর অ্যাডমিশনও করিয়েই দেবে। তা দিদি পুজোতে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ আমরা তো আসলে পুজোর পরে বেরিয়ে যাবো, তাই আর কি তোমাকে জিজ্ঞেস করছিলাম। এখন দিদি সময় বল। হ্যাঁ গো, এখন শুধু শান্তি। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে কিনা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছে। আরে অনেক বড় কোম্পানি ওদের জানো, ওখানে বিশাল বড় অফিস, প্রচুর টাকা স্যালারি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও তো খুব খুশি। কতদিন ধরে চেষ্টা করছিল বলো। আমরা এই তো পুজোর পরেই চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো তোমরা এসো, দেখা হবে তোমাদের সাথে। এইভাবেই টানাপোড়েন চলতে থাকে বাঙালিদের জীবনে। ব্যাঙ্গালোর আমাদের দেয় career opportunities, a promise of finer life, a potential for following our passions. আর নিজের শহর আমাদের বুকে টানে বারবার নস্টালজিয়ার রং মাখিয়ে। এই শহর জানে আমাদের প্রথম সব কিছু, কিন্তু দিতে পারে না আমাদের আজকের বেঁচে থাকার উপায়। Bengalis' body and soul are often torn apart by the tug of war between these two cities. Yet, we find joy in the little things. We hold on to our roots, we hold on to our traditions as we revel in the most joyous celebration of all. Please give them a round of applause. The performance that you just witnessed took them 3 months of tireless practice, a number of hours of planning, and this execution. Do we have the director here? So Moitri is the director of this great skit, and we just witnessed called Kolkata versus Bengaluru. I will name each one of them from left to right. Monideepa, Moitri the director, Snehanjan in one of the lead roles, Shamrata, Suparna, this guy, this clever guy who did not pay for the next seat on the auto, Subrati, Deepasri, his name is not Devangan Roy, Shubhoti Bhattacharya, Paramita, this guy who kept fighting with his Jijaji, right? Snehanjan, his name is Shomoji. He
Deepshita, she had to come back to Kolkata from Bengaluru. She had to leave her job and came back. And good thing, their son got admission to South Point. And this is our own Priyadi. Thanks everyone. Thanks for